ক্লাস 9 কষে দেখি 18। এই অঙ্কগুলো করব 1 থেকে 4 পর্যন্ত। আগের ভিডিওতে আমি করেছি, ঠিক আছে। এখন 5 নাম্বার থেকে করব। আমি এখানে বারবার বই নিয়ে আসবো না, তোমাদের কাছে বই আছে। আমি শুধু একবার দেখিয়ে দিলাম এই অঙ্ক করব, এবার আমি ওখানে পড়ে করে নেব, ঠিক আছে। তোমরা তোমাদের নিজের বই দেখে অঙ্ক করে নেবে। এখন বিষয় হচ্ছে, এগুলো হচ্ছে বৃত্ত সম্বন্ধে অঙ্ক। বৃত্তের ক্ষেত্রফল, বৃত্তের পরিধি, এইসব অঙ্ক। বৃত্তের পরিধির সূত্র হচ্ছে 2πr একক, আর বৃত্তের ক্ষেত্রফল সমান হচ্ছে πr স্কয়ার বর্গ একক। এবার যেরকম অঙ্ক আসবে সেইভাবে আরও শিখব, ঠিক আছে। তো দেখো 5 নাম্বার অঙ্ক। ফারুক একটি বৃত্ত আঁকবে যার ক্ষেত্রফল হবে 616। হিসাব করে দেখি ফারুক যে বৃত্ত আঁকবে তার ব্যাসার্ধের দৈর্ঘ্য কত নেবে এবং বৃত্তটির পরিধি কত হবে, ঠিক আছে। তো এইটা হচ্ছে ক্ষেত্রফল, বৃত্তের ক্ষেত্রফল। এখানে ধরতে হবে, ধরি বৃত্তের ব্যাস সমান আর, ঠিক আছে। আর ধরবে, তাহলে আমরা জানি কি বৃত্তের ক্ষেত্রফল সমান হচ্ছে কি পাই আর স্কয়ার সমান এইটা। তাহলে এখান থেকে আমি আর এর মানটা পেয়ে যাব। এইটাই তো চেয়েছে, তাহলে ব্যাসার্ধ কত সেটা হয়ে যাবে, ঠিক আছে। আর পেয়ে যাব, আর যদি পাই তাহলে সেখানে পরিধিও পেয়ে যাব 2πr। এখানে সূত্র ব্যবহার করব, হয়ে যাবে। তো চলো, এই দেখো 1 থেকে ক্লাস 9-এর 1 থেকে 4 পর্যন্ত আমি করেছি, একবার দেখিয়ে দিলাম তবু, ঠিক আছে। তোমরা করে নেবে। এটা আলাদা, আমি এখানে রাফ হিসাবে অন্য করেছি, এটা নয় বাকি অঙ্ক, ঠিক আছে। তাহলে বৃত্তের ক্ষেত্রফল কত আছে? 616 লিখতে হবে, হ্যাঁ। বৃত্তের ক্ষেত্রফল 616 বর্গ সেমি, এটা লেখা আছে। ধরি বৃত্তের ব্যাসার্ধ, ব্যাস ধরবে না, তাহলে আবার 2 দিয়ে ভাগ করতে হবে, ঠিক আছে। ব্যাসার্ধ ধরে নেবে, ব্যাসার্ধ আর সেমি। প্রশ্ন অনুসারে ব্যাসার্ধ ক্ষেত্রফলের সূত্র কি? পাই আর স্কয়ার সমান 616, ঠিক আছে। এইটা মানে এইটা আছে, তাহলে এখান থেকে আমি আর এর মানটা পেয়ে যাব, বা এখানে আর স্কয়ার সমান 22/7 আছে, পায়ের মান তো 22/7, তাহলে আমি 616 22/7 যখন এই দিকে যাবে, ওপরে 22 আছে নিচে 7 আছে, তখন উল্টে যাবে, তাহলে ওপরে হয়ে গেল 7 আর নিচে হয়ে গেল 22। এটাকে ওইটা দিয়ে ভাগ করে দেখো কত হচ্ছে,
হচ্ছে 616 ভাগ 22, 28 হচ্ছে। তাহলে তুমি 28 সঙ্গে এটা গুণ করো, 28 গুণ 7, 196। অতএব আর স্কোয়ার আছে, তাহলে আর স্কোয়ার যদি স্কোয়ার উঠে যায় তার মানে এদিকে বর্গমূল হয়ে গেল, তাই তো। তাহলে 96কে যদি আমি বর্গমূল করি, ভাঙো, এখানে ভেঙে দেখে নেবে, 14 196 হবে। 14 গুণ 14, তোমরা বর্গমূল করে নেবে, ঠিক আছে, আমি করলাম না, আমি শুধু নিয়মটা দেখিয়ে দেবো, অঙ্ক তোমাদেরকেই করতে হবে। এখানে বা লিখবে, তারপরে অতএব লিখবে, তাহলে 14। আমি তাহলে ব্যাসার্ধ পেয়ে গেলাম 14, ঠিক আছে। এবার এখানে লিখো, অতএব বৃত্তটির বা বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 14 সেমি, এটা পেয়ে গেলাম। এখন কি বলছে 2 নম্বর প্রশ্ন, বলছে বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য হয়ে গেল, বৃত্তের পরিধি কত। আমি এইখানে করে দিচ্ছি, ঠিক আছে, নিচে আরও জায়গা নষ্ট করছি না, তোমরাও নষ্ট করবে না, বিশেষ করে প্র্যাকটিসের সময়। বৃত্তের পরিধি সমান কি জানি, 2πr, ঠিক আছে। অতএব বৃত্তের পরিধি আর পরিসীমা একই, ঠিক আছে। বৃত্তের পরিধি সমান 2 হয়ে গেল, পাই হয়ে গেল, আর সেমি, যেহেতু সেমি আছে আমি সেমি দিয়ে দেবো। বেশ, তাহলে এখানে আমি পেয়ে যাচ্ছি কত, 2 পেলাম, গুণ 22, 7 পেলাম, আর পেলাম, ঠিক আছে, সেমি। এটার সঙ্গে এটা কাটলাম, 2 হলো, তাহলে কত হচ্ছে, 22 না 88, অতএব সমান সমান 88 সেমি, 88 সেমি। তাহলে এখানে লিখবে, অতএব বৃত্তের পরিধি বৃত্তের পরিধি 88 সেমি, ঠিক আছে। বেশ, তাহলে 5 নাম্বার হয়ে গেল। এখন 6 নাম্বার তোমাদের কাছে বই আছে, পড়ে নেবে, ঠিক আছে। বই এখানে নিয়ে আসছি না। পলাশ ও পিয়ালি বৃত্ত বেশ এত ক্ষেত্রফল, ধরি পলাশের বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য, এখানে দেওয়া আছে, ঠিক আছে, ব্যাসার্ধের দৈর্ঘ্য
4r, ঠিক আছে, 4r একক, কোনো কিছু একক দেওয়া নেই, তাহলে একক লিখবে, একক। আর পিয়ালি, পিয়ালি আছে তো, পিয়ালি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 5r একক হলো। এটা যদি হয় তাহলে আমি এখান থেকে কি পেয়ে যাব, ক্ষেত্রফল পেয়ে যাব। তো ক্ষেত্রফল যদি পেয়ে যাই তখন আমার অনুপাতখান বেরিয়ে যাবে। অতএব পলাশের বৃত্তের ক্ষেত্রফল ক্ষেত্রফলের সূত্র কি, পাই আর স্কয়ার। তাহলে আমি লিখব পাই লিখলাম, আর 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 মানে সম্পূর্ণ এটা, একটা শুধু আটটা না, স্কয়ার, একক বর্গ একক, হ্যাঁ এখন আর একক বললে হবে না, বর্গ একক। পলাশের বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে এটা। আর পিয়ালির বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে কত, পাই আর পিয়ালির কত এইটা, আর স্কয়ার বর্গ একক। ঠিক আছে, দুজনের ক্ষেত্রফল আমি পেয়ে গিয়েছি। আমাকে বের করতে হবে মানে কি, যে আমি সম্পূর্ণ একদম বের করলাম তাহলে আবার কাটাকাটি অসুবিধা হয়ে যাবে। তো এই দুটোর কি বলেছে, আমাকে অনুপাত বের করতে বলেছে। তাহলে পিয়ালি আর এটা বের করে নিই। পলাশ অনুপাত পিয়ালি সমান সমান আমি এখানে কি লিখতে পারি, এইটা হচ্ছে পলাশের, তাহলে এখানে হয়ে গেল কত, এটাকে তুমি গুণ করে নেবে, হ্যাঁ গুণ করে নিতে হবে, তার কারণ ওইটা রাখলে হবে না। তখন আমার হয়ে যাচ্ছে 4 4 16, তখন আমাকে বেশ এটা লিখে তারপর আমি পরেরটাই করছি, 4r স্কয়ার অনুপাত পাই তারপরে 5r স্কয়ার, দুটো অনুপাত, তার কারণ এই অনুপাত একটাই বলেছে, শুধু অনুপাত, তাদের ক্ষেত্রফলের অনুপাত বের করি, তাই তো নাকি 6 নম্বর দুটোর ক্ষেত্রফলের অনুপাত, হ্যাঁ এইটাই বলেছে। তো আমার এদিকে পাই আছে, এদিকে পাই আছে, কেটে দাও, ঝামেলা শেষ। এখন আমাকে এইটার এইটা বের করতে হবে। তো সমান নিচে লিখবে তোমরা, আমি এখানে লিখছি। তো এখানে থাকছে কত, 16r স্কয়ার, আর এখানে হলো 25r স্কয়ার, তাই তো। তাহলে এখানে আর স্কয়ার আছে, এখানে আর স্কয়ার আছে, আমি আর স্কয়ার কেটে দিলাম, থাকছে কি 16 আর 25, এইটাই উত্তর। ঠিক আছে, তাহলে পিয়ালি ও পলাশের এখানে লিখতে হবে, অতএব পলাশ ও পিয়ালির বৃত্তের ক্ষেত্রফলের অনুপাত
20 না 16, প্রথমে 16 হবে, 16 অনুপাত 25 হয়ে গেল। এখানে কোনো একক দেওয়ার দরকার নেই, যেহেতু একক নেই, এটা উত্তর হয়ে গেল 7 নাম্বার। তো 7 নাম্বার অঙ্ক একটু তোমাদের কঠিন মনে হচ্ছে, তো যেরকম কঠিন সেরকম ডাক্তারের কাছে একটু ভালো ওষুধ খেতে হবে। দেখো, একটা সোজা তার নিয়ে দুজনাই সমান তার নিয়ে এসছে, ঠিক আছে? তো সেই তার নিয়ে সুমিত কি করেছে, আয়তকার একটা কোনো কিছু বানিয়েছে, তার দৈর্ঘ্য হচ্ছে 48, এটা শুধু বোঝাবার জন্যে, আর কিছু না। আর প্রস্থ হচ্ছে 40, এইটা। আর এবা কি করেছে, এই যে তারটা নিয়ে এসছে সমান তার, দুজনারই দৈর্ঘ্য সমান, কিন্তু সে আর এরকম বানায়নি, ও বলছে আমি গোল বানাবো, ঠিক আছে, বৃত্তকার বানাবো, কিন্তু এই যে তার সমানই তার হবে। তো আমাকে জানতে হবে কি, যে আয়তক্ষেত্রের পরিসীমা সূত্র কি, 2 দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ সমান হচ্ছে কি পরিসীমা, এটাই তো সূত্র। পরিসীমা সূত্র কি, আয়তকার জমির পরিসীমা সূত্র হচ্ছে 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ একক। তা আমি যদি এইটা পেয়ে যাই, তাহলে আমি এখান থেকে কি পেয়ে যাব, তারটা দৈর্ঘ্য পেয়ে যাব। এই যে তার সেই সমানই আর পরিধি, ঠিক আছে। তাহলে প্রথমে আমাকে তারটার দৈর্ঘ্য কত বের করতে হবে, ঠিক আছে। এটা বোঝাবার জন্যে, তোমরা যদি বুঝতে পারো ঠিক আছে, না হলে ওইভাবে ঘর এঁকে করবে, হবে, সব অঙ্কই হবে, পৃথিবীতে সব কিছু সম্ভব। বেশ, এখানে আয়তকার চিত্রের দৈর্ঘ্য হচ্ছে 48, কি বলেছে এখানে, সেমি। আয়তকার চিত্রের এবং প্রস্থ হচ্ছে 40 সেমি। অতএব আয়তাকার চিত্রটির পরিসীমা কত হচ্ছে, 248 প্লাস 40 সেমি সমান কত হবে, তোমরা নিচে করবে, আমি এখানে করে দিচ্ছি। তাহলে 48 প্লাস 40, আমি এমনি করে নিচ্ছি, তোমরা কিন্তু মুখে মুখে মানে ডাইরেক্ট করতে যেও না, ঠিক আছে। কি হলো, ভুল হয়ে যাচ্ছে তো। তাহলে এটা হলো 176 সেমি, যে তারটা নিয়ে এসেছিল সেইটা হচ্ছে 176 সেমি। দেখুন কি বলছে, বেশ, তাহলে তার ক্ষেত্রফল আমি আগে বেশ,
অতএব এটার ক্ষেত্রফল বের করব। ঠিক আছে, এটা তো পরিসীমা হলো, আয়তকার চিত্রের পরিসীমা এটা। আবার আয়তাকার চিত্রটির ক্ষেত্রফল, আমি ডট দিয়েছি, তোমরা ডট দেবে না, লিখবে ক্ষেত্রফল। ক্ষেত্রফলের সূত্র কি? এই দৈর্ঘ্য গুণ প্রস্থ। সূত্র সব মুখস্থ রাখতে হবে, ঠিক আছে, নাহলে অঙ্ক হবে না। তাহলে দৈর্ঘ্য হচ্ছে কত? 48, আর প্রস্থ হচ্ছে 40। এটা কি? বর্গ সেমি। কোনো সময় ক্ষেত্রফল যদি হয় তো অবশ্যই বর্গ লিখবে, নাহলে হবে না। তাহলে 48 গুণ 40 কত হচ্ছে? 1920 বর্গ সেমি। গুণ করে দেখে নেবে তোমরা, ঠিক আছে? বেশ, এবার এটা তো যেটা আয়তকার চিত্র তার হলো, কিন্তু রেবা বলছে না আমি গোল করে বানাবো। তাহলে গোল করে দেখি, ধরি, ধরতে হবে, দেখি। হ্যাঁ, ধরি রেবা, রেবা যে বৃত্তকার চিত্র অঙ্কন করব। চিত্র হবে নাকি বৃত্তকার? হ্যাঁ, চিত্র, চিত্রের, চিত্রের বৃত্ত তৈরি করবে, বৃত্ত তৈরি করবে, তার ব্যাসার্ধ আর সেমি। তার কারণ এখানে তো আর তো দেওয়া নেই, আর না হলে আমি ক্ষেত্রফল বের করতে পারবো না, ঠিক আছে? তাহলে প্রশ্ন অনুসারে টু পাই আর সমান হচ্ছে কত? 176। তার মানে দুজনাই তো সমান নিচ্ছে, আর এইটাই বৃত্তের পরিধি হয়েছে যে 2 পাই আর 176, বা তোমরা নিচে করবে, আমি এখানে করছি। তাহলে আর সমান হয়ে গেল 176, 22 চলে গেল ওপরে, আর নিচে চলে এলো কি 7 চলে এলো, আর এই যে 2 আছে সে 2টাও চলে এলো, তাই তো? এটাই হবে, 7 এলো 22 এলো। হ্যাঁ, আমি এখান থেকে এটার সঙ্গে এটা যদি কাটি, 8 দুগুণে 16, 16 হচ্ছে 8 দুগুণে 16, তাই তো নাকি? 1 মিনিট, ভুল করছে। হ্যাঁ, 22-এর 7, 22-এর 7 এদিকে গেলে তো উল্টে যাবে, এখানে 7 হবে, এখানে 88 হবে, এই 22 হবে। তাহলে 176 গুণ 7, 22 ওপরে ছিল, নিচে হয়ে গেল, আর এই 2 এটা, ঠিক আছে? এটার সঙ্গে এটা করলে 8 দুগুণে 16, 8 দুগুণে 16, এটার সঙ্গে এটা করলে হয়ে যাচ্ছে 4 22 8, 4 22 88, তাই তো? 22 40 না? হ্যাঁ, তাহলে 4 7 28 ক্যামেরা আসছে। হ্যাঁ, 28 সেমি। আমি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য পেয়ে গেছি 28 সেমি।
আর। তাহলে এখান থেকে আমি ক্ষেত্রফল পেয়ে যাব। অতএব বৃত্তের ক্ষেত্রফল ক্ষেত্রফলের সূত্র হচ্ছে পাই আর স্কয়ার বর্গ সেমি। তো এটা সমান হয়ে যাচ্ছে 22/7 আর স্কয়ার মানে 28 গুণ 28। এইটার সঙ্গে এইটা 4 হয়ে গেল নাকি, 4 7 28, এইটার সঙ্গে এটা গুণ, এইটার সঙ্গে এটা গুণ। চলো দেখি, 28 গুণ 4 গুণ 22, 2464 সমান সমান 2464 বর্গ সেমি। ঠিক আছে, বর্গ সেমি। প্রশ্ন দুটো উত্তর পেয়ে গেলাম, দুটো উত্তর পেয়ে গিয়েছি। একটা পেয়েছি কত, এটার ক্ষেত্রফল পেয়েছি 1920, আর এটা পেলাম কত 2464। একবার দেখে নিই। হ্যাঁ হয়েছে, তাহলে এখানে লিখবে অতএব আয়তকার বার এবার নাকি 7 চিত্ররেখা এবার বৃত্তের মধ্যে কোনটি বেশি জায়গা থাকবে। তো এখানে এইটা হচ্ছে কি, এইটা হচ্ছে সুমিত। হ্যাঁ, তো সুমিতের হচ্ছে এইটা। আর এবার হচ্ছে এইটা, তো কোনটা বেশি জায়গা লাগবে, এইটা। ঠিক আছে, শুধু এইটাই লিখতে হবে, আর কিছু না। যে লিখবে যে সুমিতের এই এবার তৈরি বৃত্তের জায়গা বেশি লাগবে, তোমাদের ভাষায় তোমরা লিখবে, আমি আর লিখলাম না। বেশ। 8 নম্বর দেখো, 8 নম্বর অঙ্ক বলছে একটি মাঠ আছে, হ্যাঁ, তার মধ্যে এই যে বৃত্ত আছে সেটা হচ্ছে 14 মিটার ব্যাসার্ধ। আর এই যে ছবি একে সম্পূর্ণ দেখিয়ে দিয়েছে দেখো। হ্যাঁ, তাহলে এই জায়গা বাদে এই যে বাকি জায়গাটা আছে লাল হয়ে, সেই জায়গার মধ্যে ঘাস লাগাতে হবে। তাহলে আমি প্রথমে এইটা ক্ষেত্রফল, আয়তকার চিত্রের যে ক্ষেত্রফল সেটা বের করে নেব, আর যেটা হবে, আর এইখানে বৃত্তের ক্ষেত্রফল বের করে নেব। এইখান থেকে এটা বিয়োগ করে দেব, এটা যা হবে সেইখান থেকে আমি বৃত্তের যদি ক্ষেত্রফল বাদ দিই তাহলে আমার যেটা আছে সেইটাই থাকছে। এবার যেটা হবে সেইখানে 75 টাকা হিসাবে খরচা হচ্ছে প্রতি বর্গমিটার, তাহলে সেইখানে আমি এটা দিয়ে গুণ করে দেবো, বাস হয়ে গেল। চলো, আয়তাকার আয়তাকার মাঠের দৈর্ঘ্য বলেছে 60 মিটার এবং প্রস্থ 42 মিটার, এটা দেওয়া আছে। হ্যাঁ, অতএব আয়তাকার মাঠের ক্ষেত্রফল, ক্ষেত্রফলের সূত্র হচ্ছে কি, দৈর্ঘ্য গুণ প্রস্থ। এইটাই কি হবে, বর্গ মিটার। তাহলে এটাকে গুণ করো, 42 গুণ 6 সমান হচ্ছে
25 2520 বর্গ মিটার ক্ষেত্রফল হয়ে গেল। আর এখানে এবার বৃত্তের ক্ষেত্রফল বের করতে হবে। বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে 14 সেমি। অতএব বৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কয়ার বর্গ মিটার সমান 22/7 14 দুবার হবে, তাই তো? এটার সঙ্গে এটা কাটলে 2 হচ্ছে 14 না 28, 28-এর সঙ্গে 22-এর গুণ 616 বর্গ মিটার বর্গ মিটার। বেশ, এটা হলো। এবার এটা হচ্ছে কি আয়তকার মাঠের ক্ষেত্রফল, এটা হচ্ছে বৃত্তের ক্ষেত্রফল। এখান থেকে এটা বিয়োগ করে দিই। অতএব কি বলেছে, বৃত্ত পুকুর নাকি জলাশয়, বৃত্তাকার জলাশয়। এখানেও জলাশয় লিখবে, আমি লিখিনি। জলাশয়, বৃত্তাকার জলাশয় বাদে, বৃত্তাকার জলাশয় বাদে বাগানটির বা মাঠটির হবে। মাঠ আছে না বাগান, মাঠের ক্ষেত্রফল বীজগণিত সহজ না, লিখতে হয় না, শুধু একটু লিখলে অঙ্ক হয়ে যায়। পাটিগণিত এইসব লিখতে লিখতে মাথা খারাপ হয়ে যায়। মাঠের তবু করতে হবে, আমি মজা করছি। হ্যাঁ, আমাদের মাঠের ক্ষেত্রফল 25 - 16, তাহলে হয়ে যাচ্ছে কত, 1904। তোমরা মেশিন ব্যবহার করবে না, আমি করছি, তোমাদের কাছে পাবে কোথায় ওখানে। বেশ, বর্গ মিটার। আমাদের এমন একটা অভ্যাস হয়ে গিয়েছে, অফিসে কাজ করতে করতে যদি আমরা যোগ বিয়োগ বড় অঙ্ক করে নেব, কিন্তু ওই ক্যালকুলেটর ব্যবহার করেছি, ছোট ছোট যোগে ভুল করে দিই, বুঝলাম। তো ওইসব জিনিস খারাপ জিনিস, কিন্তু হ্যাবিট হয়ে গিয়েছে, করব কি, সময় বাঁচাবার জন্যে। বেশ, তাহলে এটা হচ্ছে 1904 বর্গ মিটার। বেশ, এখন তাহলে প্রত্যেক বর্গ মিটারে খরচা কত হচ্ছে, 75 টাকা। তাহলে ওতে মোট প্রতি বর্গ মিটার 75 টাকা হিসেবে মোট খরচ হবে
খরচ হবে 1904 গুণ 75 টাকা। 1904 গুণ 75 দুই 1,28,000 1,00,000 একক দশক শতক হাজার অযুত লক্ষ 1,42,800 1,42,800। আমি শর্টকাট ব্যবহার করার জন্য ক্যালকুলেটর ব্যবহার করছি, তোমরা করবে না, মুখে করে নেবে, গুণ করবে আলাদা জায়গায়, নাহলে আমার মতো হবে। ঠিক আছে, অভ্যাস হয়ে যাবে। আর পরীক্ষার সময়তে তোমাদেরকে এই ক্যালকুলেটর নিয়ে যেতে দেবে না। দেখাবো, দেখানো তোমাদেরকে ভুল না, দেখানো যাবে না। হয়েছে নাকি দেখি উত্তর। দেখো, অঙ্ক যখন করতে বসবে, যতক্ষণ চ্যাপ্টার শেষ না হবে উঠবে না। ঠিক আছে, তাহলে কি হবে, নিয়মটা ভুলবে না। আর দুটো চারটে করে উঠে পালিয়ে গেলে ভুলে যাবে। আর যদি অঙ্ক করতে হতে মনে আর ভালো লাগছে না, খানিক উঠে চলে যাবে, উঠে এসে একটু পরে আবার বসবে, হবে না কেন, সব হবে। চেষ্টা করলে সব কিছু হবে। যাই হোক, আমি 1 থেকে এই 8 পর্যন্ত অঙ্ক আমার হয়ে গেল। 9 নম্বর অঙ্ক, হ্যাঁ এখনও আর একটা করতে, দেখি হচ্ছে নাকি, দেখি বেশ আর একটা অঙ্ক করে দিই, নাহলে যে এখনও 4-5টা থাকছে তখন আর একটা ভিডিও হবে না। দেখুন, একটা এরকম একটা গোল জায়গা আছে, ঠিক আছে, দেখুন সেইটার পরিধি হচ্ছে এইটা পরিধি, কিন্তু তার ব্যাসার্ধ কত বা ব্যাস কত কিছুই বলেনি। তাহলে আমি আর ধরে নেব, দিয়ে এইখান থেকে আমি পরিধি আরখান পেয়ে যাব, আর এর মান কত এখান থেকে পেয়ে যাব পরিধি, যেমন 2πr সমান হচ্ছে এইটা। যেটা হবে, যে আরখান বের হবে তার সঙ্গে আবার 7 যোগ করব, তার কারণ এইটা আবার বেশি রাস্তায় এই যে আছে আর বাইরের দিকে আবার গোল হয়ে রাস্তা করে দিয়েছে। ঠিক আছে, এইভাবে আছে, তার বাইরের দিকে 7 মিটার চওড়া। তো ভালোভাবে বুঝবে, এদিকে যদি 7 বেড়ে যায় তো এদিকেও 7 বাড়বে। একদিকে 7 যদি বাড়িয়ে দিলে তখন এটা ভাববে না যে আর একদিকে বাড়লো না, এদিকে 7 বাড়লো, এদিকেও 7 বাড়লো। ঠিক আছে, বেশ, তখন তোমার এখানে ক্ষেত্রফল পেয়ে যাবে। ক্ষেত্রফল পেয়ে যেটা হবে এখান থেকে এটা বাদ দিয়ে দেবে, যেটা হবে সেইটাই তোমাকে বাস হয়ে যাবে। চলো চেষ্টা করি, হয়ে যাবে। বেশ, বৃত্তাকার পার্কের পরিধি হচ্ছে 352 মিটার। ধরি বৃত্তাকার পার্কের ব্যাসার্ধ হলো আর মিটার। ঠিক আছে, আর মিটার। প্রশ্ন অনুসারে বা অর্থে যাই লিখবে চলবে। প্রশ্ন অনুসারে 2πr সমান হয়ে গেল 352, বা আর সমান 352
22 7, তাহলে 7 22, 22 নিচে চলে এলো, আর এখানে 2 নিচে চলে এলো, তাই তো? হ্যাঁ, 2 নিচে চলে এলো। এইটা হলো, মেয়েটাকে কাটলে হয়ে যাচ্ছে 3 একে 3, 2 একে 2, তারপরে ওটা হচ্ছে 7 দুগুণে 14, তাই তো? 6 দুগুণে 12, ওইটাই তো নাকি? এই দেখো, ক্যালকুলেটর ব্যবহার করে এইটাই গোলমাল। ছোট্ট ছোট ভাগেও আমি আটকে যাব, কিন্তু বড় অঙ্ক হয়। হ্যাঁ, হয়েছে। বেশ, এটার সঙ্গে এটা এবার ভাগ 22, তাহলে 8 হচ্ছে। তাহলে অতএব বা আর সমান হয়ে গেল 7 8 56 মিটার। ঠিক আছে, ব্যাসার্ধ হলো 56 মিটার। এক মিনিট দেখছি, ওরকম বেশ 56ই হবে। এবার অতএব বৃত্তাকার পার্কের ক্ষেত্রফল বের করতে বলেনি, কিন্তু আমি করছি, তার কারণ আবার যেটা হবে সেখানে আমি বিয়োগ করে নেব, সুবিধা হবে। বৃত্তাকার পার্কের ক্ষেত্রফল হচ্ছে কি পাই আর স্কয়ার বর্গ মিটার। তাহলে 22 সমান সমান লেখো 22/7 গুণ 56, এটার সঙ্গে এটা ভাগ করলে 7 8 56, তাহলে 8 গুণ 56 গুণ 22 সমান হয়ে গেল 56 বর্গ মিটার। ঠিক আছে, বর্গ মিটার। বেশ, এবার দেখি। বেশ, ঠিক আছে, গুণ। এবার 7 মিটার কি করছে, রাস্তা বাড়িয়ে দিচ্ছে। ঠিক আছে, তখন তার পরিধি হবে রাস্তা সহ বৃত্তের ব্যাসার্ধ হবে কত আছে এখানে, 56 অলরেডি আছে, প্লাস 7 যোগ হয়ে গেল। ঠিক আছে, তাহলে আমার যোগ হয়ে গেল মিটার। তাহলে হয়ে গেল 63 মিটার হলো। তাহলে আমার ক্ষেত্রফল এবার বের করতে হবে। অতএব রাস্তা সহ বৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কয়ার বর্গ মিটার সমান হয়ে গেল 22/7 গুণ 63 গুণ
63 বর্গ মিটার। বেশ, 7 9 63, এখানে গুণ করো, 63 গুণ 9 গুণ 22, 1188, 11,088 বর্গ মিটার। বেশ, তাহলে এইখান থেকে এটা বাদ দিয়ে দাও, তাহলে তুমি ক্ষেত্রফল পেয়ে যাচ্ছে। এটাই তো চেয়েছে রাস্তা। হ্যাঁ, অতএব শুধু মাত্র রাস্তার ক্ষেত্রফল 1108 minus 9856 বর্গ মিটার মাইনাস 9 সমান 1232 বর্গ মিটার। ঠিক আছে, তাহলে মোট খরচা হবে কত? 20 টাকা হিসাবে দেখো, এখানে গুণে ভুল হয়েছে, এটার সঙ্গে এটা গুণ করে এটা হচ্ছে না, ভুল হয়েছে। তাহলে এটা হচ্ছে 12,474 বর্গ মিটার। ঠিক আছে, এটা না। বেশ, তাহলে এখান থেকে এখানে লেখো 12,474 মাইনাস 9856, 2618। এখানে হচ্ছে 2618 বর্গ মিটার। ঠিক আছে, বাকি অঙ্ক হয়েছে। এবারে এটাকে আমি 20 টাকা দিয়ে গুণ করলে হয়ে যাবে, যেহেতু 20 টাকা প্রত্যেক বর্গ মিটারে হচ্ছে। এখানে লিখব 20 টাকা হিসাবে, অতএব প্রতি বর্গ মিটার 20 টাকা হিসেবে মোট খরচ হবে 2618 গুণ 20, তাহলে এটা টাকা হয়ে যাচ্ছে, সমান 5 2 3 6 আর একটা শূন্য লাগিয়ে দাও, টাকা। ঠিক আছে, 52,360 টাকা। এটা হয়ে গেল। বাকি অঙ্কগুলো পরে ভিডিওতে করছি। তো অঙ্কগুলো মন দিয়ে করবে, ভালোভাবে করবে। আর অঙ্ক করার পর টাইম নষ্ট, ওই যে কমেন্ট করা, লাইক করা, কোনো কিছুর দরকার নেই। চুপচাপ ছেড়ে দিয়ে চলে যাবে, আবার অঙ্ক করতে বসবে। আমার দরকার নেই, তোমরা সেই টাইমে সেটা পড়া করবে অন্য বিষয় নিয়ে।